বিপত্তারিণী পুজো একটি হিন্দু উৎসব যা দেবী দুর্গার একটি রূপ বিপত্তারিণীকে উৎসর্গকৃত। এটি মূলত পশ্চিমবঙ্গ উড়িষ্যা রাজ্যে পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই পূজা করলে জীবনে আসা সমস্ত বিপদ দূর হয় এবং ভক্তদের মনস্কামনা পূরণ হয়। তবে পুরাণের এই ঘটনাটি পটভূমি মল্লভূম রাজবংশ থেকে। মল্ল রাজারা সপ্তম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত একটানা বিষ্ণুপুর শাসন করেছিল। সেই মল্লভূম রাজবংশেরই এক রাজার পত্নী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। এক মুচিনির সঙ্গে তার ছিল ভীষণ সাক্ষাৎ। সেই মুচিনিরা গোমাংস খেতেন। একদিন রাজরানীর ভীষণ কৌতুক হলো গোমাংস কেমন হয় তা তিনি নিজের চোখে দেখবেন। মুচিনিটিকে সে কথা বলতেই সে তো ভয় জড়সড়। ধার্মিক মহারাজা পরম শুদ্ধাচারী, যদি জানতে পারেন মৃত্যুদণ্ড অবধারিত। কিন্তু তা সত্ত্বেও রানী খুব জোর করায় মুচিনিরা রাজি হলো। কথা মতো একদিন সে যত্ন সহকারে গোমাংস রেঁধে লুকিয়ে রাজবাড়িতে রানীমাকে দিয়ে গেলেন। রানী তো গোমাংস মুখেও তুলবেন না, দেখবেন শুধু। ইতিমধ্যেই কিভাবে যেন রাজার কানে কথাটা তুলে দিলেন কোনো এক রাজকর্মচারী। ক্রোধে রাজা অন্দরমহলের দিকে ছুটে এলেন। রানী তো ভয়েই আত্মরা। কিভাবে লুকোবেন নিষিদ্ধ বস্তুটি? আঁচলের তলায় লুকিয়ে ফেললেন পাত্রে মাংসটি আর চোখ বুজে মা দুর্গাকে ডাকতে লাগলেন তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য। মা দুর্গা সেই ডাক শুনলেন। রাজা ঘরে এসে রানীর আঁচল টেনে ছিঁড়ে দিলেন, কিন্তু আঁচলের নিচ থেকে বেরিয়ে এলো এক থালা রক্তজবা ফুল। এমন কাণ্ড করার জন্য অনুতপ্ত রাজা রানীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। মা তখন আবির্ভূত হয়ে রানীকে কানে কানে বললেন, ভয় নাই, আমি নিষিদ্ধ মাংসকে পুষ্পে পরিণত করিয়াছি। এরপর থেকেই শুরু হলো মা বিপত্তারিণীর আরাধনা।